হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব এগ কাবাব রেসিপি। দারুণ স্বাদের আর খুব সহজে কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয়ে যাবে। এখানে আমি নিয়েছি দুটো স্লাইস ব্রেড। দুটো স্লাইস ব্রেডের সাথে এখানে আমি ইউজ করব দুটো সিদ্ধ ডিম। ডিমগুলো একটা গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিতে হবে। আর গ্রেটারটা অবশ্যই যে ছেদ থাকবে সেটা একেবারে খুবই নিম্ন ছেদের হতে হবে, বেশি বড় ছেদের গ্রেটার নিলে হবে না, যাতে ব্রেডের সাথে ডিমটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এখানে দেব হাফ চামচ লবণ, তার সাথে হাফ চামচ ব্ল্যাক পেপার, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, 4-5টা কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, হাফ চামচ এখানে অ্যাড করব ম্যাগি মশলা, 2 চামচ ধনে পাতা আর 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের জায়গা কর্নস্টার্চ ইউজ করা যাবে। আর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করার সময় যদি মনে হয়ে থাকে যেটা বেশি ড্রাই, তাহলে এখানে সামান্য পরিমাণে জল ইউজ করে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখানে কর্নফ্লাওয়ার অথবা কর্নস্টার্চ ইউজ করতে হবে, না হলে একটা ব্যাটার বানিয়ে সেই ব্যাটারে ডুবিয়ে তারপরে ফ্রাই করতে হবে। তো এখানে এটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে কাটলেটগুলো শেপ দিতে হবে। এখানে রাউন্ড শেপে কাটলেটগুলো বানিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো রকম জল ব্যবহার করিনি, তবে ডিমের পরিমাণ আর ব্রেডের পরিমাণ যদি বেশি হয়, সেক্ষেত্রে যদি মনে হয় ড্রাই লাগছে তো সামান্য জল মিক্স করে নেওয়া যাবে। তো এইভাবে দেখতে পাচ্ছ কাটলেটগুলো বানিয়ে নিয়েছি। আর এখানে কোনো ব্যাটার বানাবো না, এভাবে বানিয়ে নেব এক এক করে। তারপরে এখানে নিয়ে নেব ব্রেড ক্রাম্ব আর ব্রেড ক্রাম্ব লাগিয়ে ফ্রাই করব। তবে এইগুলো বানিয়ে রেখে দেওয়া যাবে ফ্রোজেন করে ফ্রিজে, আর পরেও কিন্তু ভেজে খাওয়া যাবে। এখানে আমি নিয়েছি ব্রেড ক্রাম্বস, আর ব্রেড ক্রাম্বসটা খুব ভালোভাবে লাগিয়ে নেব। কোনো রকম ব্যাটার এখানে আমি ইউজ করিনি, জাস্ট উপর দিয়ে এইভাবে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিয়েছি। সবগুলো ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ কাটলেট একেবারে রেডি। এইগুলো ফ্রাই করলে এখন কাটলেট তৈরি হয়ে যাবে। তো এখানে নিয়ে নিয়েছি তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে ফ্লেমটাকে মিডিয়াম রেখেছি, আর মিডিয়াম ফ্লেমে এইগুলো ভেজে নিতে হবে। ব্রেড আর ডিম দিয়ে তৈরি অসাধারণ স্বাদের এই কাটলেটের রেসিপি একবার ট্রাই করো, আশা করছি সবার খুব ভালো লাগবে। যেহেতু এটা কাটলেট হবে তাই একটু বেশি ভাজতে হবে, তাহলে একদম কাটলেটের মতোই দেখতে লাগবে আর খেতেও দারুণ হবে। উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। তবে স্লাইস ব্রেডের জায়গায় এখানে আলু ইউজ করা যাবে ডিমের সাথে। এখন দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর চলে এসেছে, আর একটু ড্রিপ করে ভেজে নেব, তাই উল্টে পাল্টে আরেকটু ভেজে নিচ্ছি যাতে কালারটা একটু ডিপ আসে, একেবারে কাটলেটের মতো। তো এখন দেখতে পাচ্ছ এগুলো ভাজা হয়ে গেছে, আর এখন এইগুলোকে উঠিয়ে নিচ্ছি। সেম প্রসেসেই বাকি কাটলেটগুলো ভেজে নেব। ডিমের তৈরি এই কাটলেটের রেসিপি খুব সহজেই খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয়ে যায়। আজকের রেসিপি যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করো। আর এরকম মজার আর ইজি রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।